যেমন আমি একটা ঘটনা কই, আমরা করিমগঞ্জ জেলা কিন্তু দূরই বদরপুর সমষ্টি পড়ছে এমএলএ এরিয়াত এক মহিলা জীবনে একবার মিশা মাত মাতিছিলাম, মসজিদও বিচার হয়ে গেছে আঘাত। এমন অবস্থা হয়েছে দুই পক্ষর দরবার লাগছে, দুই পক্ষর দরবার লাগছে। লাগার পরে তখন সেই মহিলা, বৃদ্ধ মহিলা আসলা তান ছেলে সন্তান আর তান মেয়ের জামাই হলে কইলাম, মা গো আপনি যদি এখান কথা মিশা মাতিলাও আমরা সারা বিচারটা পাইলাইমু, আমরার পক্ষে রায় আই যাইব গিয়া, আর আমরা শর্মিন্দা হইতাম না। মায়ে কইলা, বাবারে আমি এই মিশা মাত খান্তা কিলা মাতিতাম বলে, না গো মা এখান কথা মাতিতাম মসজিদ গিয়া। বুঝতে কে বাস্তব ঘটনা, ইস্তা কি 12-14 বছর আগের ঘটনা। দামদে আর ছেলে মারে বুঝাইয়া মসজিদ নিছইন, নেওয়ার পরে সারার সামনে আল্লাহর বান্দিয়া কিন্তু গিয়া মিশা মাত খান্তা মাতিতাম, এরা শিখাইয়া দিছন মিশা মাতিতাম। ও আল্লাহর বান্দি বাড়ি তাকি গোসল করিয়া নতুনভাবে করল বলে খিলাম। মসজিদের মধ্যে বেয়াদবি করতে গিয়া 1 নম্বর হইল মসজিদ বিনা প্রয়োজনে মানুষে হেলান দিয়ে বসাইল গিয়া বেয়াদবি। মসজিদ খালি হেলান দিয়ে ওলা বসিনে নিয়ে গুরু। 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমান মসজিদের মধ্যে উচ্চ সুরে কথাবার্তা হইল গিয়া বেয়াদবি। আমরা দেশ কিছু মানুষে আছি মসজিদ গিয়া উচ্চ সুরে খালি আমরা কথা কইতে থাকি, মসজিদ জুড়ে মাথা বেয়াদবি। আমরা দেশ মাতই নেকগুর হয়, মাতিও না কইতে কইতে সারা মাত হয়ে গেছে, হয়েছে না কই যায়। মসজিদ ইশারা দিতা হাত দিয়া ওলা কইতা, ইশারা দিতা মাতিও না, একজনে মাতিছন বাকি কেউ স্টপ থাকতা। মসজিদ মাতিও না ওলা 4-5 জনে হয়ে গেলে ও সারার মাত হয়ে গেছে, ইনো আর মাতিও না খোয়া কোনো ফায়দা হইল না কই যায়। জি না, তো আমরা মসজিদে তো কিছু আসেন মানুষে খালি জোরে জোরে কইবা হেই মাতিও না, হেন কইলা অতবার মাতো কি, হেন কইলা না আমি মাতছি না রবা, কিন্তু মাত কয়ে খান হইল কই যায়, কয়ে খান হয়ে গেছে না। শুনছি ওলা খান ইমাম সাহেব নমাজ পড়াইতে সময় এর মাঝে একজনে 8টা 80 দিছি, বুঝাইছি। তো হে 80 যে নমাজও তো আসিলে নমাজ যায়, ফাঁসি দুই যায়। এর কারণে আরেকজন উঠিয়া কইল তুই মাতিলে কি, হিগিয়া কইলে আমি মাতছি না, ও তো 3 খান হয়ে গেছে না। হিগিয়া আসিস, হিগিয়া কইলে তুই মাতিলে কি, হিগিয়া কইলে আমি মাতছি না, ও তো সারার নমাজ ফাঁসিত নাই করছে, সারার নমাজ ফাঁসি। এর লাগি রাসূলুল্লাহ ফরমান মসজিদ গিয়া তুমি তার উচ্চ সুরে যারা মাতিবাই বেয়াদবি করবাই। মসজিদের মধ্যে সুরে যদি কোনো মানুষে হাঁটে, মসজিদের অধিক তাকি হদিকে যদি বিনা জরুরতে যদি চক্কর দিয়া থাকে, এটা বেয়াদবি। হয়তো মসজিদ আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আসা যাওয়া করেন। এর লাগে মসজিদ গিয়া নিচু জায়গার মধ্যে বসিয়া থাকিও, বিনা জরুরতে তুমি তার মসজিদ হাঁটাহাঁটি যেটা সেটা হইয়া থাকছে গিয়ে বেয়াদবি। মসজিদে জরুরত নাই, কোনো দরকার নাই, এক জায়গাত গিয়ে আপনি বসে আল্লাহ করতে ইবাদত করতে আনামাতি থাকতার নিচুপ থাকাতো ফায়দা আছে। জরুরত নাই, হাঁটিতা না, এটাও বেয়াদবি। উচ্চ সুরে মাথাও বেয়াদবি। মসজিদও খালি জুড়ে কইতা না মাতিও না সেটাও বেয়াদবি। যার কারণে বলে মসজিদে আমি হইলাম গিয়া বড় একজন মানুষ মাতব্বর গ্রামের মুরব্বী, আমি বেশ করি মাতি, কোনো অসুবিধা নাই বলে জিনাম। আপনিও মসজিদের লাগে বেয়াদবি করলাম, আমিও বেয়াদবি করলাম। আমি যত বড় হই না কেন, যত সম্পদশালী হই না কেন, এই আল্লাহর ঘর মসজিদের লাগে টাকা পয়সা দিয়ে ধাক্কা দেওয়া সম্ভব নয় বাবা। কারণ আপনার বাড়ি ঘর বিল্ডিং ভাঙ্গি গেলে আবার বানাই লাইবা, এই জায়গা বেশি আর এক জায়গা যাইতে পারবা। কিন্তু এই জামে মসজিদ যদি আজ বদলানির প্রয়োজন হয়, যদি সালেপুরের মানুষে হয় রোড সাইডে মসজিদ দিতাম, নিতে পারবা। কিন্তু এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আপনি আবাদ করিয়া রাখতে পারবো। কোনো বেটায় বাড়িও বানাইতে পারতা নাই, গরুও রাখতে পারতা নাই। এই জায়গা কোনো মানুষ আউরি বিক্রি করিয়াও খাইতে পারত নাই। এই জায়গার মধ্যে আল্লাহর সজ্জা দেওয়া হয়ে গেছে গিয়া, জুমার আজান হয়ে গেছে, জুমার নমাজ হয়ে গেছে গিয়া। এই গরর লাগি আমরা আর সবর লাগি চলাফিরা সমান, ধনী জেলা চলমু গরিবলা চলমু। এই গরর লাগি আপনার আমার জিন্দগির মধ্যে পাওয়ার দেখাইয়া জমিনও উন্নত হওয়া সম্ভব নয়। আল্লাহর বান্দেগান এই মসজিদ যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে যায় গিয়া, তাহতা সারা ইনদা সিদরাতিল মুনতাহা,
ফেকার মাসলা দানজন তাহতা সারা মানে মাটির নিচে একটা স্থান আছে তাহতা সারা ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যে জায়গার মধ্যে জামে মসজিদ হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, এই জায়গার সম্পর্কটা তাহতা সারা ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়ে গেছে গিয়া এই জায়গা কোনো দিন আর বিক্রিও করতে পারতা নাই, বিক্রি করিয়া খাইতেও পারতা নাই, গরু ছাগল রাখতেও পারতা নাই। এই জায়গার মধ্যে আপনি আউরি আপনার আমার পাওয়ার খেলাইতাম পারতাম না, ধ্বংস বরবাদ হইব। এর লাগি কান মসজিদ, যার কারণে বিশেষ করিয়া মসজিদের পুষ্করণী আছে, এটা খাস অজু পড়ার লাগিয়া মসজিদের ইমাম সাহেবের জরুরত আদায় করার লাগিয়া। যদি গ্রামের সবার মতে যদি হয় তাহলে সবার যদি মত হইয়া থাকে তাহলে মসজিদের একটা টয়লেটর একটা রুম খুলিয়া রাখছেন গ্রামের মানুষের লাগি, বাইরা মানুষের লাগিয়া। নতুবা এটা তালা মারা থাকতো, এটারে আম তৌরে গ্রামের মানুষ আমরা ব্যবহার করতাম না। যদি এলা ব্যবহার করেন তাহলে আম তৌরে ব্যবহার করলে আপনার আমার গ্রামের বাড়িঘর ছাড়িয়া সারা মসজিদের মধ্যে জরুরত আদায় করার লাগি যাইবা। সবার মধ্যে যদি হয় একটা কামরা খুলিয়া রাখলা, নাইলে নতুবা না যার যারই বাড়ির জরুরত আদায় করতা। আপনার পায়খানা ঘর বানাইছেন মসজিদও, এটা আপনার আমার বিশেষ কারণবশত নতুবা না। মসজিদের পুষ্করণী আম তৌরে ব্যবহার করতা না, এটা অজু ফড়ায় পানিটা পবিত্র থাকতো। মসজিদের পুষ্করণীর মধ্যে জুতা ডুবাইতা না, যদি ডুবাইন অধিকাংশ জুতা যদি ডুবাইলেন নাপাক জিনিস দেন। তালাবর মাসলাত গেলে বড় পুষ্করণী হইলে নাপাক হইতো না, তবুও পরহেজগারি হিসাবে পানিটা পবিত্র রাখতে গিয়ে জুতাটা আপনার আমার ডুবাইতাম না। আর মসজিদের মহল্লার পুষ্করণীটা আম তৌরে গোসলখানা আমরা বানাইতাম না। ইলা আমরা গুরু আছি বাড়ির পুষ্করণী তুইয়া লুঙ্গি খান দলিয়া গেলাম কি মসজিদও নাইয়া জুয়োর হরিয়াই ও আম বানাই লিছি, জারি করে দিছি বিশেষ কারণবশত একদিন। এটা আম বানাইতা না, ইকা এই মসজিদের এরিয়ার ভিতরে চলতে বহুত হিসাব, মসজিদের এরিয়ার ভিতরে চলতে হিসাব, মসজিদের এরিয়ার ভিতরে হিসাব করে ঢুকা লাগে। এই জায়গা এখান খাস আল্লাহর ঘর, এখান আল্লাহর নামে অক্ফ করিয়া দিলেছি জায়গাটা, সেই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর দরবার গোটা মহল্লাবাসীর পক্ষে। সুবহানাল্লাহ। মহল্লাবাসীর মানুষে যদি মসজিদের ক্ষতি করেন, মসজিদরে অপমাননা করেন, মসজিদরে যদি ধ্বংস করেন, মসজিদরে জীবনে যদি হেফাজত করেন না, সম্মান করেন না, কিয়ামতের দিন এই মসজিদে একটা রূপ ধারণ করব। কিয়ামত যখন শুরু হইব মসজিদে গুনগুন আওয়াজ হরিয়া উপর দিকে যাইব, আর আল্লাহর দরবার মসজিদে একটা সুরত ধারণ করব। যেন আল্লাহর কালাম কোরআনে সুরত ধারণ করব, ঠিক তেমনিভাবে মসজিদে আল্লাহর দরবার সুরত ধারণ করব। হইব আল্লাহ গ্রামের অমুক মানুষে অমুকর দ্বারা আমার বড় ক্ষতি হয়েছে, জমিনও বড় কষ্ট হয়েছে, আল্লাহ আমারে বড় অপমাননা করছেন, আমার বড় ক্ষতি করছেন আল্লাহ, ও গ্রামের মানুষের প্রতি আমি আপনার কাছে বিচার দিলাম। কোন মসজিদে বিপক্ষে বিচার দিয়া গোটা মহল্লাবাসী অকলরে জাহান্নামী বানাইব। মসজিদের রায়ের কারণে জাহান্নামী হইবা শত শত মহল্লাবাসী হল। এর লাগি মসজিদের ক্ষতি করার কোনোদিন না আগ বাড়িয়ে দিতাম। মসজিদের খাম যেলা আগে দি যায়, মসজিদের ক্ষতি জীবনে কোনোদিন হইত না। এখানে সব সময় আপনার আমার খেয়াল থাকতো। কারণ ইয়া থাকছে গিয়া মসজিদের খেদমত খাড়া করব। আগে আল্লাহ কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদের খেদমত করতো না, মসজিদের তামির করতো না। সারা মসজিদের খেদমত করব, মসজিদের তামির করব, মসজিদরে সুন্দর করিয়া সাজাইব, মসজিদরে দিল দিয়া অন্তর দিয়া ভালোবাসবো। এরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন এরা মসজিদের তামির করব যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনছে। হইব ঈমান তো আমরা আনছি, সবে আল্লাহরে না দেখি ঈমান আনছি, ঠিক আছে। ঈমান আননেওয়ালা খারার ঈমান আমানা বিল্লাহি মুরাদ হইছেন যারা সঠিকভাবে এক আল্লাহ মানছে আর আল্লাহর গড় বলি এখানে সে বিশ্বাস করছে, এরা এই আল্লাহর গড়ের হেফাজত হয়। ওয়াল ইয়াউমিল আখির যারা আখেরাতরে ডরাইব, আখেরাতর চিন্তা করব, আখেরাতর কথা ইয়াদ করব। দুনিয়ার পরে আখেরাতর শাস্তি আছে, আখেরাত বড় ভয়ানক ক্ষতি, ইকান যারার দিল থাকব, এই মানুষে মসজিদর খেদমত করব, মসজিদরে বালা পাইব। কারণ ইয়া থাকছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
যারা আল্লাহরে ডরাইব, আল্লাহর ডর তাদের দিলের মধ্যে থাকবো, এরা কোনোদিন মসজিদের ক্ষতি করতো নাই, মসজিদরে ধ্বংস করতো নাই, মসজিদ গিয়া বেয়াদবি করতো নাই। এর লাগে বাবা জামে মসজিদ যেখান এখানে আপনার আমার প্রত্যেকের গ্রামের মধ্যে আছে, আজকে মসজিদর লাগি যারা জীবনে ভালো ব্যবহার করিয়া যাইবা, তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা সেই মসজিদের নেক দোয়ার বরকতে মানুষের জীবন উজালা হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ চালাইতে কি একটা কমিটির প্রয়োজন থাকে, থাকেন না নাম? আপনার তো কমিটি আছে না? আছে। রেজুলেশনও লেখা থাকে, একটা রেজুলেশন বানায়, প্রত্যেক মহল্লাত রেজুলেশন বানাইবার চেষ্টা করবা, কয়েকটা নিয়ম নীতি বানাইয়া রাখবা, কয়েকটা নিয়ম কানুন বানাইয়া রাখবা। হয়তো আপনারা বানাইল আছে, আমি যেমন হইয়ার আল্লাহর বন্দেগান দেখবা কিছু জিনিস আছে শরীয়তর মাসলা ছাড়াও মহল্লা বাসিয়ে যেটা মত হয় সারার মতে এটা শরীয়তর ভিতরে ঢুকি যায় গিয়া। যেমন উদাহরণ, ইলা কোনো শরীয়ত কিতাবও আসেনি, মুটি তুলো, সপ্তাহে সপ্তাহে 100, মাসে 100 টাকা করে তুলো বা মুটি তুলো, তুলিয়া মসজিদও চালাই, কোনো কিতাবও হদিসও পুরানো আসেনি চাই নাই, কিন্তু আমরা সবর সম্মতিক্রমে চালাইয়া এটাও শরীয়তর অন্তর্ভুক্ত হয়ে গেছি। যেইটান দিথায় নাই পাই নিব তৈব আমাইছিন না করছে। মসজিদে একজনে খতা মানেন না, ডাক মানেন না, জুমাত বিলকুলায় না, মহল্লাবাসী হলে কিতাবর মাসলা বাদে যদি একটা আইন করেন বলে আমরা একটা আইন বানাই বলে 3 জুম্মা বা 5 জুম্মা আইন নাতে, তাহলে তাই আমরার কাছে জবাব দিবা, নতুবা আমরা তানরে আলোক করিয়া রাখি দিব। ইলা মহল্লাবাসী হলে আইন করন ইগু তার লাগে জায়েজ আছে, জায়েজ আছে। কারণ এর থাকছে কি আল্লাহর বন্দেগান মারাত্মক যদি কোনো মানুষে অসুবিধা করিয়া তাকে দুর্ব্যবহার করছে, মহল্লার মানুষে যদি সবার সম্মতিক্রমে যদি হয় আমরা একটা শাস্তি দিলাই দিতে পারবা, এটাও জায়েজ আছে। তবে বর্তমান ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ, যে দেশের মধ্যে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান কোরআনের সব বিচার কিন্তু চালানি সম্ভব নাই, কোরআনের সব বিচার চালানি সম্ভব নয়। আইজু জুমাবাদে একটা ফতোয়া হয়েছে, রায় হয়েছে বলে কিতা, আইজু জুমাবাদে একটা রায় হয়েছে, যেমন একটা ছেলে একটা মেয়ের লাগে অবৈধ কাজ করছে, মানে জিনা করছে, মেয়ে কিন্তু স্বীকার নাই, মেয়েও বিবাহিত, ছেলেও বিবাহিত, ছেলেও বিবাহিত, মেয়েও বিবাহিত। কোরআনের বিচার হুকুম হইয়া থাকছে গিয়া শরীয়তর দ্বারা প্রমাণিত, যদি প্রমাণিত হয়ে যায় 4 জন দেখনেওয়ালা যদি হয়, আর দেখনেওয়ালা যদি হয় না সে নিজে যদি স্বীকার করিলায়, তাহলে রজমর হুকুম। রজম মানে বিবাহিত একজন পুরুষে একজন মহিলা যদি মিলামিশা করে, যদি সাক্ষী প্রমাণের দোষী সাব্যস্ত হয়ে যান বা তারা স্বীকার করিলায়, তাহলে সমর পর্যন্ত মাটিত গাড়িয়া কিবা তো গাড়ি চইল না, শরীয়তর হুকুম হইল এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া দুনিয়ার তাকে বিদায় দেওয়া। ইলা ইসলামিক কিছু রাষ্ট্র আছে রাখি দিছ জিনা। যদি কোনো মসজিদ ও মহিলায় বিশেষ আল্লাহ ব্যতীত কসম খাওয়া যাইজ নাই, আখতা আল্লাহর বন্দে কই দিছে বলে আমি আল্লাহর গড় খান বা ছাইয়া কইমু বা আমি একজনে মিশা মাতিছি না, ইলা যদি কসম খাইলাতে কসম এগু আল্লাহর বন্দে গিয়ে আদায় করতো, বই শেষ করতো, উড্ডু করতো, তুড়ি তো যাইজ আছে বিশেষ কোনো কারণবশত। নতুবা মসজিদের এরিয়ার ভিতরে মা বই নকল তাকতা না, ডুবতা না। যেই দিন মহিলা বালি বই যাবে এই দিন তাকে মসজিদ তাকে মহিলা তার নিজ স্থানে তান গড়ের ভিতরে তান পর্দার হুকুম 8 বছর তাকে পর্দার হুকুম আই হয়, তারপরে মহিলা তান গড়ের ভিতরে লুকায়িত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতা, লুকায়িত অবস্থায় এক স্থানে নমাজ পড়িতা, একটা মহিলার লাগে আওলা। মসজিদ আসিয়া নমাজ পড়া থাকি, বাইরা বাড়িয়া নমাজ পড়ার থাকি, মহিলা যত ভিতরে তাকবার লুকাইয়া তত বেশি তার লাগি ফায়দা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলরে জানাইলা, ফরিস্তা হল এই যেন 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে, আর ঠিক সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর, আর এই বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। ও আল্লাহর যাতে ফরিস্তা হলরে জানাইয়া দিলা, কইলা ফরিস্তা হল দুনিয়ার জমিন মসজিদুল হারামর সোজা উপরে হইল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। আমার যত বন্ধ হলে মসজিদুল হারাম মানে কাবা শরীফের মধ্যে গিয়ে যখন দোয়া করবা, যখন আমার ডাক দিবা, তাদের ডাকটা
ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহান আল্লাহর গড়র দ্বারো গিয়া কাবা গড়র ইনো গিয়া যখন ডাক দিবা আল্লাহ কইতরা ই ডাইরেক্ট সম্পর্ক হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুর থেকে আরশে আজিম, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত এরার ই ফরিয়াদ ডাক গিয়া পৌঁছি যায়। এর লাগি আল্লাহর গড়র দ্বারো যাওয়া এগো বহুত বড় একটা খুশনসিবি, বলে না, বহুত বড় একটা খুশনসিবি। যার কারণে আল্লাহর গড় যাইতাম আমরা প্রত্যেকের আশা আছেন নানা হয়ে যায়, সব মানুষের আশা আছে আল্লাহর বাড়ি যাইতাম। এখানে আল্লাহর বাড়ি খোয়া ভুল হইব নি বলে জি না ভুল হইত, সে কই না আল্লাহর বাড়ি কইলে বুঝেন ভুল হয়েছে। কারণ তো খাস আল্লাহর এক নিশান, এই যে আল্লাহর গড় ইকান আল্লাহর খাস এক নিশান, হজরে আসদ আল্লাহর এক নিশান। আল্লাহ পাইছি না কিন্তু আল্লাহর এক নিশান বলে নিশান কিলা। আমি দেখলাম তফসিরে কামালাইনের মধ্যে সূরা কুরাইশের ব্যাখ্যা টানছ, সূরা লিইলা সূরা আমরা পড়ি না লিইলা, সেও কন লীলা, লীলা কই না, তো লীলা কন ছোটো ছোটো বাচ্চা আনতে, বড় আল্লাহ লীলা কই না লিইলা। আমরা পড়েছি লিইলা ফি কুরাইশিন ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওজন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এর অর্থ ইয়া তাকসে গিয়া ফালিয়াবুদু তুমি তার ইবাদত করো, রাব্বা হাযাল বাইত ওজন গড় যেখান আছে এই গড়ের তুমি তার ইবাদত করো। এই গড়ের ইবাদত করা মানে হইল গিয়া আমি আল্লাহর ইবাদত করা। ও আমার বন্ধ হল তুমি তান আল্লাহ দেখছো না, না দেখে ইমান আনছ, তুমি তান আমার নবীরে না দেখে ইমান আনছ, ঠিক আছে আল্লাহ তুমি তান ফাইতাই না, তবে আমি আল্লাহর একটা নিশান রাখলাম সেই কাবা গড়। এই গড় বা চাও, এই গড় বা তুমি তান চাই ইবাদত করো, এই গড় খান দিলের মধ্যে রাখিয়া তুমি তান ইবাদত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদতরে কবুল করব। সুবহানাল্লাহ। এর লাগি এই গড় যেখান, এই গড় বা খালি চাইলেও আমল নমায় নাকি দান করা হয়, এই গড় বা চাইলেও আমল নমা চকুর গুণা মাফ হয়। যার কারণে এই গড় সাধারণ গড় নাই, ও গড়ের অংশ হইল গিয়া ও গ্রামর মসজিদ যেখান ওখানোর লাগি সম্পর্ক। এর লাগিয়া বিশেষ করিয়া কাবা গড়, এখন কাবা গড়ও আমরা যাই, হজ যাই আর উমরা হজ যাই, হজ যায় উমরা হজ যায়, আর মৌসুমি যে আসল হজ যেটা ওই সময় হজ যায়। এখন আমরার দেশে আই গেছে গিয়া কিছু কিছু মানুষে উমরা হইয়া যায় কিন্তু ব্যবসাও হয়। কিছু মানুষ আসন উমরা এগুলো ফ্যাশন বানাই দিয়েছে, কিছু মানুষে মানে সওয়াবের উদ্দেশ্যে যায়। এইভাবে বিভিন্ন প্রকার মানুষ আসন দেন যায়, আসন তালাশ করলে পাইবা। আমি নিজে দেখছি উমরার যাইত্রার লগে তেল, আচ্ছা শুনছেন তার নিয়ত তেলও নানি, তেলকে বিক্রি করতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে। আমরা দেশ প্রায় মানুষের উপরে কোরবানি ওয়াজিব আছে, মানুষে কোরবানি গুরুত্ব দেয় না। প্রায় মানুষের উপরে মানে হজ ফরজ আছে কিন্তু মানুষে হজরে আদায় করেন না। প্রায় মানুষের উপরে জাকাত ফরজ আছে কিন্তু মানুষে জাকাতরে আদায় করেন না। মাসলা জানুন না, হয়তো কিবা তো জানিয়াও আমল করেন না। বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, শুধু যেহেতু উমরার মাত আইছে, হজর মাত আইছে, সামান্য আমি আলোচনা করি। আর আমরা দেশ বিভিন্ন জায়গাত ঘন ঘন ট্রাভেল সকল আছে, এরা প্রায় মানুষের উপরে হজগুলা ফরজ আছে, ফরজর তাকিদ না দিয়া হয়তো আগে যাক গিয়ে একবার গিয়া দেখিয়া আইবা, পরিচয় করি আইবা, বাদর বছর গিয়া হজ করবা। এইভাবে দুকা দিয়া কিছু ট্রাভেলসর যারা এজেন্টার হল আসন মানুষের যেন আগে ফরজ তৈয়া নফল হিসাবে আদায় করাইতরা, এরা কিন্তু গুনার বাকি হইবা। কারণ মানুষ একবার গিয়ে আইলে হয়তো তার দ্বিতীয়বার কিন্তু ফরজার আদায় করাত নাও যাইতে পারি। প্রথম গিয়া আইবার বাদে তারই আকর্ষণ ছুটি যাইতে হয়। হজর যেন মজাজ একটা আছে, আকর্ষণ যেটা আছে, আর বিশেষ করিয়া ফরজ যদি সে আদায় করে না সে গুনাহগার। সংক্ষেপে কইয়ার মনে করক ঋণ টিন নাই, ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা তান কাছে ক্যাশ আছে 5 থেকে 6 লাখ টাকার লাগান প্রায় ক্যাশ, এগুলা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে, জমাইল আছে, আসেন না না পঞ্চায়েত।
বৎসরে বৎসরে এইভাবে যদি অ্যামাউন্ট তার উপরে ক্যাশ আই হয় তাহলে এর উপরে হজ ফরজ হয়েছে। এটা প্রায় মানুষ আছে আমরা হজ আদায় করি আমরা 15 লাখ 20 লাখ 25 লাখ টাকার মালিক আছি আমরা, কিন্তু ফরজ আদায় করি না। আরও বাদে যাইমু ওলা হইতরাই না মানছি হইতরা আর এক করে হইতরা 2 জন যাইতাম হজর 10 লাখতে 3 লাখে উমরো হইজার যাই কিনাবা ইলাও মানুষে হইতরা। ফরজ এক জিনিস খেয়াল করবা, উমরাত যারা যাইত্রা ফরজরে তরক করিয়া কিন্তু গুনাহগার হইবা। হজর মাসলাটা বড় কঠিন হইয়া থাকছে গিয়া বাবা আপনার উপরে এই বছর হজ ফরজ হয়ে গেছে, পরের বছর ফরজ নাই, কিন্তু আপনার সেই ফরজরে আপনি আদায় করার চেষ্টা করতা। বাদর বছর যদি ফরজ হয় না এর বাদর বছর আপনি চেষ্টা করতা খেয়াল করতা বলে আমার উপরে একবার হজ ফরজ আসলো, সেই ফরজ হজটা আমি আদায় করতাম। আমরা দেশ উমরা সহজ হয়ে গেছে, প্রায় মানুষে খালি আমরা উমরা করি। যারা অসহায় টাকা পয়সা তেমন নাই, হজ ফরজ নাই, ও মানুষ বলে একটা বার গিয়া আল্লাহর গরখান থাকিয়া নিজের নয়নে দেখিয়াই গিয়া পবিত্র জায়গার মধ্যে যাই নবীজির জিয়ারত খান তাকিয়া করিয়াই উমরা যাকা, নতুবা আল্লাহর বন্দেগান গরের মধ্যে তাকি আমরা উমরা হজর সওয়াব পাইমু। উমরা হজর সওয়াব গরও থাকলেও আছে বলে কিলা বলে উমরা হজ মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে উমরা হজর সওয়াব আছে। শুক্রবার দিন মা বাবার জিয়ারত করলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ যদি 2 রাকাত পড়েন তাহলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ কোন সময় পড়েন জানা আছে? যারা পড়েন ইশরাক নামাজ ওই সময় পড়েন ফজরের নামাজের পরে সূর্য উঠি আনলে একদনল উঠি আনলে মনে করকা, আর বেইল 8টার ভিতরে বা 8টা থেকে 8:30 পর্যন্ত ইশরাক সুন্নত 2 রাকাত নামাজ যদি খেয়ে পড়েন এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহর বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করিয়া ইশরাক নামাজ ফজর বাদে পড়ার আমরা চেষ্টা করতাম। মা বাবার বা মায়ার নজরে চাইলেও হজর সওয়াব। জুমাবারে যদি মা বাবার জিয়ারত করে মরি গেলে মা বাপ এরার আমল নামার মধ্যে হজর সওয়াব আল্লাহ দান করেন। বুধবাইতে যাইতা উমরাত আল্লাহর গড় খান গিয়া দেখতা আশা ফরজ হইলেই ফরজ তৈয়া যারা যাইবা গুনাহগার এরার ফরজ কিন্তু বাকি রয়েছে, ফরজ আদায় করতেও নাই। এর লাগে সেই কাবা গড় এক সময় মানুষে এই গড়ে পবিত্র গড় মনে করতো না। এক সময় আসলো এই গড়ে মানুষের পবিত্র গড় মনে করতো না। ও আয়াতে করিমার দ্বারা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাযিল হইল কোন সময়? এই কাবা ঘর যেটা সেই ঘরের আশেপাশে এক সময় খুব বেশি চক্কর দিতা পুরুষ এবং মহিলা একত্রিত অবস্থায়। বলে বেশিরভাগ কোনগুলো মহিলা হল যাইতা বলে ওগুলো মহিলা হল যাইতা। যারা মহিলা হল মুশরিকিন হল আসলা, কোনো মহিলা হল অপবিত্র অবস্থায় আল্লাহর ঘরের তারা দ্বারো যাইত গিয়া, মানে আল্লাহর ঘরের দ্বারে দি বেটিতে চক্কর দিতা। কাবা ঘরের দ্বারে দিয়ে ইয়া হাসিটা একটা আনন্দ করতা। ওলা এক সময় আইয়া দাঁড়াইছিল, কোন সময়? যেটা জাহিলিয়তের সময়। খুব বেশি আল্লাহর ঘরের দ্বারে দি বেটিন বেটাইন না পাকি হালতে তারা চক্কর দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হুকুম জারি করে দিল, আয়াত নাজিল হয়ে গেল গিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি তান মুশরিকিন যারা এরা ওইলাই গিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, ও নবী আপনি জানাইয়া দেও তাদের জানাইয়া দেও আমার ঘরের তারা যেন দ্বার লয় না বা'দা আমিহিম হাযা, কতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তারা পূর্ণাঙ্গভাবে পাক হইছে না অত সময় আমার ঘরের দ্বারও যেন তারা আয় না। আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ তান সাহাবী হযরত উমর রে জানাইয়া দিলা, অন্যান্য সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া দিলা, কইরা সাহাবী হল তুমি তান যাও চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আমার কাবা ঘরের দ্বারা তারা আসতে পারে না। তখন আল্লাহর রসুলে জানাইয়া দিছেন চতুর্দিকে এলান করিয়া দিলা
জানানির লগে লগে ফরর বৎসর তাকে হজর মৌসুম ছাড়াও আস্তে আস্তে আল্লাহর গরর দ্বারো মুশরিকিন হল যাওয়া একবারে বন্ধ হয়ে গেল গিয়া। মুশরিকিন হল একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া ফরর বৎসর তাকি। এমন বন্ধ হইলাম আজ পর্যন্ত কাবা গরর দ্বারো কোনো মুশরিকিন যারা আছেন, শিরিক করনেওয়ালা যারা আছেন, আজ পর্যন্ত তারা যায় না বলে খেনে যায় না। আপনার সৌদি আরব গেলে দেখবা বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গার মধ্যে অন্যান্য ধর্মের মানুষ আছেন, কিন্তু হরমর এরিয়ার ভিতরে অন্য কোনো ধর্মের মানুষ দাঁড় লইতে পারে না। আল্লাহ না করছেন মুশরিকিন যারা শিরকি করো, বিভিন্ন আমি আল্লাহ ব্যতীত বিভিন্ন গাছ পাথর বিভিন্ন জিনিসে তুমি তাই সজদা করো, তুমি তাই এক আল্লাহ মানো না, তুমি তাই আমার কাবা ঘরের দ্বার লইও না, যত সময় তুমি তার পা কইছো না এই গড্ডে তুমি তার বিশ্বাস করছো না আমি আল্লাহর গড়, আমার গড্ডে সজদা করছো না, অত সময় পর্যন্ত আমার ঘরের দ্বার লইও না। ও ইনতাইন একবারে বন্ধ হয়ে গেছে। আইজ অবধি আল্লাহর ঘরের দ্বারও যাওয়া কন বলে এই আয়াতর ব্যাখ্যা টানছন বলে খেনে মহিলাগুলোরে নিষিদ্ধ করা হইল। সেই সময় মহিলাগুলোরে খাস করে এখানে নিষিদ্ধ করা হইল বলে মহিলাগুলোর ও কারণে না করা হয়েছে। প্রত্যেক মহিলাসকল তারা মাসর বেমার লইয়া তারা যাইত গিয়া আল্লাহর গড় এমন এক গড় পবিত্র গড়, মহিলাগুলোর প্রতি মাসের মধ্যে বেমার হয় নিম্নস্তর 3 দিন, মাসলা হইল গিয়া 3 দিন, উর্দে হইল গিয়া 10 দিন। এখন হাইজর মাসলা হইল গিয়া নিচে 3 দিন। কোনো মহিলার বেমার একদিন হইয়া বন্ধ হয়ে গেছে গিয়া বাদর দিন থাকি তাই নমাজ পড়তে পারবানি বলে চিনা বলে বাদর দিন তাই অপেক্ষা করতা, এর পরের দিন অপেক্ষা করতা। 3 দিন পরে যদি আর বেমারটা দেখা দেয় না তাই গোসল করিয়া পবিত্র হইয়া তাই নমাজ আরম্ভ করি দেখুয়া। 3 দিন মুদ্দত হইল কম, নিচর মুদ্দত 3 দিন, উঠতে 10 দিন। এখন 3 দিনের মাঝে একদিন বেমার ইয়ে বন্ধ হয়ে গেল বলে নমাজ শুরু করিতেন বলে না, 2, 3 পর্যন্ত পুরা অপেক্ষা করতা, আর 3 পরে তাই গোসল করিয়া নমাজও লাগি যেতা। এখন আস্তা 5 নম্বর দিন আবার দেখা দিয়েছে, 5 নম্বর দিন আবার দেখা দিলাই ন সেই বেমারে আবার নমাজরে দম লাগাই দেখবাম অপেক্ষা করক্কা 6 যাক বেমার হয়ে গেছে, 7 বেমার হয়ে গেছে, 8 বন্ধ হয়ে গেছে, গোসল করিয়া তাই নমাজ আরম্ভ করক্কা। কিন্তু হজর অন্যান্য আহকাম অকল আদায় করা যায়, কিন্তু মা বইন অকল হজ যাবার পরে যদি তওয়াফ করার সময় যদি আল্লাহর মন্দির বেমারটা দেখা দিলাই লগে লগে তওয়াফ বন্ধ করতা, আর মাথা ফজাইবার আগে যদি বেমারটা দেখা দিলাই মহিলা তওয়াফ ব্যতীত অন্যান্য হজর আহকাম আদায় করতে পারবা, কিন্তু আল্লাহর গড্ডে চক্কর দেওয়া মহিলাগুলোর লাগি সেই বেমারি অবস্থায় নিষেধ। জাহিলিয়াতের যুগে মহিলাগুলোরে নিষিদ্ধ করছেন আল্লাহ, কারণে না বাকি হালাতে তুমি তান মসজিদের মধ্যে তুমি তান যাইও না, মুশরিকিন হল যাইও না। আইজ অবধি মসজিদ মহিলা হল যাওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল গিয়া। এক সময় এক যুগে মহিলা হল মসজিদ আসার হুকুম আসলো, পরবর্তীতে নিষেধ করা হয়ে গেল কারণ মহিলাদের উপর পর্দার হুকুম বেশি আই গেছে গিয়া। এখন মহিলাগুলোরে মসজিদর এক সময় জায়েজ আসলো মসজিদে যাওয়া, পরে নিষেধ হইলেও কারণে মহিলাগুলোর পর্দার হুকুম বেশি আইছে, আর মহিলাগুলো মসজিদে আসার পরে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিলাইতে পারে, এর লাগে মহিলাগুলো মসজিদে আসা নিষেধ। আমরা কোনো এরিয়াত কোনো জায়গায় দেখবা মসজিদের বাউন্ডারির ভিতরে তারাপাম বেগু আছে, গ্রামের বেটিতে লাইন ধরে দিচ্ছে, নিলে হয় না ফেজান দেখবা চক্কর দিতরা হানি নিতরা আইয়া। গ্রামের জামে মসজিদ যেখান, এই জামে মসজিদের এরিয়ার ভিতরে বিশেষ কোনো কারণবশত কোনো মহিলা গিয়া ঢুকতে পারবা, যদি কোনো মারাত্মক কোনো শরীয়তর কোনো খামে যদি পায় তাহলে প্রয়োজনে যাইতে পারবা, নতুবা কোনো মসজিদের এরিয়ার ভিতরেও মা বই নকল ঢুকতা না। আমরা দেশ আম তৌর বানাইলেন তারা পাম্প আছে বা খুব ভালো ফানিদের নেকা বেটিতে খাইতা তো বলা হইন দেন খান্দি খান্দি গেছেন দেব আল্লাহ, আমি বাধ্য হইয়া মিশা মাতিয়ার, আমার দাম দর এবং ছেলের চাপা করিয়া আমি মিশা মাত মাতিয়ার। আয় আল্লাহ আপনি আমারে এই মিশা মাতর কারণে যদি আটকাইলাম আমি জানি না আল্লাহ, তবে আমারে আল্লাহ দুনিয়ার জমিনও আমারে আর রাখিও না, আমি চাইয়ার দুনিয়ার জমিন থাকি আমারে উঠাইলাই তাই। বেটিও গান হয়ে বাড়িতে গেছে,
মসজিদও গিয়া দামানদার ছেলের আদেশক্রমে মহিলা এখান মিশা মাছ পাতিছে, মানে সাক্ষী দিছে, যেটার কারণে ছেলে এবং দামদর পক্ষে রায় ঘুরিয়াই গেছে, গিয়ারা রায় ফাইলিছন। আর বেটিটা মিশা মাত মাতার সামান্য সময় যাওয়ার পরে 3টা উকি দিছ, আর ও গ্রামের মসজিদর উঠানো আল্লাহর বন্দি মারা গেছ। বাস্তব ঘটনা জিকাইলে পাইবা, জাগার নাম আমরা কই না টিকাইয়া বাদে মানুষ কথা আবো কই নিব আছো, বুঝাইছে? আমার জানা বাস্তব ঘটনা এনে কুটুম বাড়ি আছে বদরপুরের এরিয়াত, যার কারণে মিশা মাত আল্লাহর বন্দি মসজিদে গিয়া মাতিসলা, এক মিশা মাতে কি